হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর সাবরিনা আলম চলে এসেছি আপনাদের সাথে আজকে আরেকটি ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট নিয়ে। আমাদের অনেক ক্লায়েন্টের কিন্তু কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে এবং অনেকের কিন্তু অনেক ভ্রান্ত ধারণাও থাকে। সো কেমিক্যাল পিলিং সম্পূর্ণ সেফ একটি প্রসিডিউর, নন সার্জিক্যাল, নন ইনভেসিভ একটি প্রসিডিউর, যেখানে কিনা কিছু কেমিক্যাল এজেন্ট ইউজ করার মাধ্যমে পিলিং আউটের মাধ্যমে আপনার স্কিনের যে সারফেস লেয়ারটি রয়েছে, সারফেস লেয়ারে যত ধরনের ডেড সেল, ড্যামেজ সেল লেয়ার রয়েছে, পাশাপাশি যাদের কিনা এজিং প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, যারা এন্টি এজিং একটি ইফেক্ট পেতে চাচ্ছেন, যাদের ফাইন লাইন্স, রিঙ্কেলস চলে এসেছে, তারাও কিন্তু বেসিক্যালি আমরা তাদেরকে কেমিক্যাল পিলিংটা করে থাকি। পাশাপাশি যাদের আদার্স স্কিন ইনপারফেকশনস রয়েছে, লাইক একনির প্রবলেম রয়েছে, পিম্পলসের প্রবলেম রয়েছে, ব্লেমিশের প্রবলেম রয়েছে, তাদেরকেও কিন্তু বেসিক্যালি আমরা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিট করে থাকি। যাদের পোর্সের প্রবলেম রয়েছে, যাদের কিনা ডার্কার কমপ্লেকশন রয়েছে, স্পেশালি অনেকের কিন্তু আন্ডার আর্মসে দেখা যায় যে অনেক বেশি ডার্কার থাকে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা কেমিক্যাল পিলিং করে থাকি। এবং কেমিক্যাল পিলিংয়ে যে কেমিক্যাল পিল এজেন্টটি ইউজ করা হয় সম্পূর্ণ সেফ, যেটি কিনা একদম র ম্যাটেরিয়াল, হরমোন প্ল্যান্ট বেস একটি র ম্যাটেরিয়াল ইউজ করা হয় এখানে। সামটাইমস ইট কুড বি ফ্রুট এক্সট্রেট, সামটাইমস ইট কুড বি মিল্ক এক্সট্রেট, সামটাইমস ইট কুড বি হানি এক্সট্রেট। সো ভয়ের কোনো কারণ নেই। অনেকেই মনে করে যে কেমিক্যাল কোনো কিছু ইউজ করা হয়, এবং কেমিক্যাল পিলিং যে প্রসিডিউরটি আছে, এই প্রসিডিউরটি সম্পূর্ণ করতে আপনার 30 মিনিটের মতো অ্যারাউন্ড সময় লাগে। এই প্রসিডিউরে হচ্ছে আমরা যে কেমিক্যাল এজেন্টগুলো ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্ট ইউজ করে থাকি, যেমন গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করে থাকি আমরা স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করি, ম্যান্ডেলিক অ্যাসিড ইউজ করি, TCA ক্রস আমরা ইউজ করে থাকি, আমরা ডিপ কেমিক্যাল পিলিংগুলো হচ্ছে আমরা করে থাকি। যাদের কিনা সানবার্ন হয়েছে, সান ট্যানিংয়ের মাধ্যমে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, সেই সব স্কিনেও কিন্তু আমরা কেমিক্যাল পিলিং করার মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। সো প্রসিডিউরটা কমপ্লিট হতে কিন্তু আমরা কেমিক্যাল পিলিং আপনাদেরকে যখন করে দিব 7 দিন কিন্তু এটা খুব ভালোভাবে মেনটেন করতে হয়। আপনাদেরকে প্রতিদিন হচ্ছে আমরা বলে থাকি যে এই 7 দিন অ্যাটলিস্ট বাসা থেকে বের না হওয়ার জন্য, এবং যদি ইমার্জেন্সি কোনো কারণ থেকে বের হতে হয় অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, আমব্রেলা ইউজ করবেন। এই 7 দিন পরে কিন্তু আপনাদের স্কিনে যে কেমিক্যাল পিলিং ইউজ করেছেন, আপনাদের স্কিনের যে পুরো সারফেস লেয়ারে যে ডেড সেল, ড্যামেজ সেল লেয়ারগুলো আছে, সেগুলো কিন্তু পিলিং আউটের মাধ্যমে উঠে আসে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট ভয় পেয়ে থাকে, তারা ভাবে যে মনে হয় চামড়া স্কিনের উঠে যাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আসলে কোনো ধরনের চামড়া নয়, এটি হচ্ছে আপনার স্কিনে যে একটা উপরে পরত পড়েছিল, যে ড্যামেজ সেল, ডেড সেল লেয়ারের, বা স্কিনটা যে পুরে সান ট্যানিং হয়ে গেছিলো, যে আনইভেন স্কিন টোন ছিল, বেসিক্যালি সেই লেয়ারটা জাস্ট পিলিং আউটের মধ্যে কিন্তু উঠে আসছে। সো যেদিন আমরা কেমিক্যাল পিলিং প্রসিডিউর কমপ্লিট করি, সেদিন আমরা মুখ ধুতে না করি, পরের দিন আমরা একটি খুবই স্মুথ জেন্টেল ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করতে বলি, এবং তারপরে কিন্তু খুব এনরিচড বেস রিচ ময়শ্চারাইজার ক্রিম কিন্তু আমরা ইউজ করে অ্যাপ্লাই করতে বলি। সো 7 ডেজ টোটাল প্রসিডিউর লাগে। প্রসিডিউরটা কমপ্লিট হতে 7 দিন পরে হচ্ছে আপনারা আমাদের কাছে আবার আসবেন, এবং আমরা দেখে দিব কীভাবে পিলিং প্রসিডিউরটা কমপ্লিট করতে হয়। সো এক একটা ট্রিটমেন্টের জন্য কিন্তু এক এক ধরনের কেমিক্যাল পিলিং এজেন্ট আমরা ইউজ করে থাকি। এটি একটি সম্পূর্ণ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, একটি সেফ হ্যান্ডে অবশ্যই পারফর্ম করতে হয়। ঠিকভাবে পারফর্ম না করলে কিন্তু স্কিন বার্ন পর্যন্ত হয়ে যেতে পারে। সো যারা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে কোনো ব্রাঞ্চে আমরা অ্যাভেলেবল রয়েছি।